আর কেউ যদি আমার অ্যাজ এ এক্সপার্ট বা বলে যে ভাই আপনি তো অনেক দিন ধরে আছেন, কি উচিত, এটা অনেকটাই সারপ্রাইজিং হতে পারে অনেকের জন্য। বাট আপনি বলার সাথে সাথে আমার মাথায় যেই জিনিসটা মানে ক্লিক করছে, বিকজ এটা তো আগের থেকে আমি জানি না কোয়েশ্চেন, সাথে সাথে আমার যেটা মনে হয়েছে যে সবার আগে ওর উচিত, যদি ওর ক্ষুধা থাকে তাহলে ওর একটা লজিস্টিক্স কোম্পানিতে চাকরি নেওয়া উচিত, কুরিয়ার কোম্পানিতে চাকরি করা উচিত। দরকার হলে অ্যাজ আ ডেলিভারি ম্যান হওয়া উচিত, না হলে অপারেশন হাব ম্যানেজার, এইটা একটা হওয়া উচিত। বা যেইখানেই সে ভলিউমটা দেখতে পারবে যে কোন ব্যবসা কতখানি চলতেছে, কোন ব্যবসার অর্ডার কীরকম আসতেছে, পার্সেল কীরকম আসতেছে, কোন এলাকাগুলোতে ডেলিভারি বেশি যাচ্ছে সবার, এবং কোন প্রোডাক্টের কী রকম চ্যালেঞ্জ, কোনগুলা ড্যামেজ বেশি হতেছে, কোনগুলার রিটার্ন বেশি আসছে। এইটা আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ইনফরমেশন। এখন যারা ব্যবসায় নামতে চাচ্ছে তাদের এইগুলো জানা উচিত, এবং এইটা যদি সে জানতে পারে তারপরে তার যেটা করা উচিত, সেই যেটা বুঝলো যে না তাইলে আমি এই ধরনের ব্যবসা করবো। সেকেন্ড থিং যেটা হওয়া উচিত, তার একটা বড় লেভেল না, মিড সাইজের ওই ক্যাটাগরি এফ কমার্সে চাকরি করা উচিত। চাকরি করলে সে ভিতর থেকে অপারেশনটা বুঝবে। এমন জায়গায় যাবে যেখানে 50 জন না, যেখানে 15 জন আছে, যেখানে একজনের 4-5টা কাজ করা লাগে, প্রেশারে থাকা লাগে, এবং বুটস্ট্র্যাপ করে কোম্পানিটা চলতেছে, অ্যান্ড ফাউন্ডারের অ্যাটলিস্ট তার মতো ক্ষুধা আছে, সে অত নলেজেবল না হলেও তার মধ্যে ক্ষুধা আছে, এবং সে বুঝে যে ব্যবসাটা কীরকম করতে হয়, সেইখান থেকে তার ব্যবসাটা শেখা উচিত।